ইফতারের সময় এভাবে গরম মুচমুচে ঝাল বড়া যদি সামনে পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। এভাবে একবার হলেও এই ঝাল বড়াটি বাড়িতে বানিয়ে দেখবেন, এটা এতটা টেস্টি হয় কি বলবো আপনাদেরকে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আগে থেকে কিন্তু আমি কেটে রেখেছিলাম। লঙ্কা কুচি এখানে আমি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া। এগুলোকে দেওয়ার পর এটাকে খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে। ডলে ডলে এটাকে মেখে নিতে হবে, দিয়ে পেঁয়াজের রসটাকে কিন্তু বের করে নিতে হবে। যখন এই পেঁয়াজের রসটা ভালোভাবে একটু বের হয়ে আসবে তখন কিন্তু এখানে আমি বেসন দিয়ে দেব। দেখুন পেঁয়াজের রসটা কিন্তু খুব ভালোভাবে বের হয়ে গেছে। এবার আমি এখানে বেসন দিয়ে দেব, আর বেসনটাকে কিন্তু অবশ্যই চেলে নেবেন। এই যে দেখুন অল্প অল্প বেসন দিয়ে কিন্তু এটাকে আমি সেনে নেব। এখানে কোনো কিন্তু জল অ্যাড করবেন না, তাহলে কিন্তু ঝাল বড়াটা অত টেস্টি হবে না। ঠিক এমন করে কিন্তু খুব ভালো করে সেনে নিতে হবে। এই যে দেখুন সেনে নেওয়া হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে তখন এই বেটার থেকে অল্প অল্প করে বেটার নিয়ে এই তেলে ছেড়ে দিতে হবে। তেলে ছাড়ার পরে এগুলোকে উল্টে পাল্টে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। এই যে দেখুন ঝাল বড়াগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব তেল থেকে। এইভাবে কিন্তু সমস্ত ঝাল বড়াগুলোকে তৈরি করে নিতে হবে। এই যে দেখুন সমস্ত ঝাল বড়াগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। আর আমাদের এই ধারে কিন্তু এগুলোকে ঝাল বড়াই বলে, আপনাদের ওই ধারে ওগুলোকে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখুন কতটা মুচমুচে হয়েছে। এভাবে একবার হলেও এই ঝাল বড়া বাড়িতে বানিয়ে দেখবে, এটা অনেকটাই টেস্টি হয়েছিল খেতে। তো আপনারা অবশ্যই বানাবেন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।